আচ্ছা বৌদি তোমার? আমি উচ্চ মাধ্যমিক পাস করছি, ওর মতন মূর্খ না। তাহলে তোমাকে যেতে হবে নি, তার কম পড়াশোনা সে আমার সঙ্গে যাবে। কেন কেন আমি তো যাবো। ও তুমি বুঝতে পারবো নি, এ যোগ বিয়োগ নয়, এ বর্গলিঙ্গের ব্যাপার। আচ্ছা বৌদি, তুমি যে বলছিলে তোমার হাতে চা আর ভালো মন্দ খাবার খেতে পাবো, দেখি সত্যি? হ্যাঁ গো, তুমি চাইলে সব সত্যি হতে পারে। তাহলে বৌদি রাস্তা ফাঁকা আছে, কেটে পড়ি। হ্যাঁ চলো চলো। আর এটা কি হলো? মনে হয় ও জমিনের খুঁটা দেখতে গেছে। চলে আসছো, আয় গড়িটা ঘর, জমিটা আল দিতে হবে। হ্যাঁ আমি ওই জন্য তাড়াতাড়ি করে আসছি, জমিনে আলটা দেবো বলে। আয় আয় গড়িটা দে। দাদা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নে এবার গড়িটাকে হাফ পাক। এবার ঠিক আছে ভাই, এখানে তুই আল দে। ও পাশটা তোর জমি, এ পাশটা আমার জমি। কি ব্যাপার, ওর ভাগের জমিটা কম লাগছে আর তোর ভাগের জমিটা একটু বেশি লাগছে কেন? না রে ভাই, তুই দেখার কোনো ভুল হচ্ছে। দু লোকের জমি সমান সমানই আছে। আমার দেখার ভুল হচ্ছে, পুরো পাঁচটা বুঝে আছে। তোর জমিটা বেশি আর আমার জমিটা কম, কি করে সমান হলো? আরে ভাই, আমি তো বড়, বাবা মারা যাওয়ার সময় আমাকে একটু জমি বেশি দিয়েছে, তাই জন্য আমার একটু বেশি আছে আর তোরটা একটু কম আছে। বাবা তোকে বেশি জমি দিয়ে গেছে, বাবা তো দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে। তুই আমার কোলার বললি, ধর্মানি মানে তুই আগে জমি সমান সমান আমি দেখে ভাগ কর। আমি আমার ভাগটা বুঝাইছি, তুই তোর ভাগটা বুঝালে। হ্যাঁ আবার সাই বুঝে নেবো, তুই আগে আমিন দেখে জমির হাবাব কর, তারপর ধান রোয়া হবে। আচ্ছা এখন ঘর চল, ঘরে গিয়ে আমিন লাগবো। কি ব্যাপার, উনি ঘর পেয়াছে রে? কি গো, তোমার জমিনের কাজ ছেড়ে তো ঘর পেয়াছে রে কেন? ঘর পেয়াছ মানে সব সময় বেশি জমি নেবে, আমি কি ছেড়ে দেবো নাকি? বাবা তো দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া গেছে। ওই আমি কোথায় রে বেশি জমি নিয়েছি? বাবা যতটা ভাগ্য দিয়েছে আমি তো ততটাই তো নিয়েছি। এই দেখছো তো, তোদের এই পায়ে পা তুলে ঝগড়া করার স্বভাবটা না কোনোদিনই যাবেন। আমরা কোথায় তোমাদের পায়ে পা তুলে ঝগড়া করছি? আমাদের পা তো দূরে আছে। তোমরা বড় বলে আমরা কিছু বলিনি, নয়তো দেখে দিতাম চুমকি কি জিনিস। ঠিক আছে তুমি থামো, বিকালে আমিনকে ডাকা হবে, আমিন এসে জমির ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, বিকালে আমিন আসবে, কত ধানে কত চাল খনি দেখা যাবে। আচ্ছা দেখা যাবে, হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা তোমাদের দু ভাই কি আলাদা? আলাদা না হলে কি আমাদের মুখ দেখতে রেখেছি তোমাকে? ভাই বৌদিটার কি মুখ, ধীরে ধীরে থাকতে হবে। আচ্ছা আমিন বাবু নয় গোজা বাবু। হ্যাঁ হ্যাঁ গোজা বাবু, আগে চাটা খেয়ে নিন, তারপর জমিনের মাপজোপ হবে। ঠিক আছে। আচ্ছা তোমার হাতে কি চা? দুধ চা। না খাই না। আচ্ছা বৌদি তোমার কি চা? আমার কাছে লিখা আছে। আচ্ছা দাও দাও, অনিমেষ খাতাটা দাও। আচ্ছা ঠিক আছে, আমার চা খেতে খেতে তোমরা সবাই তোমাদের জমিনের কাগজপত্র আনো। আচ্ছা গিন্নি, মোরে জমিনের কাগজগুলো কোথায় আছে গো? চলো ট্যাঙ্ক থেকে বার করে দিচ্ছি। আচ্ছা চলো। আচ্ছা গিন্নি, আমাদের কাগজপত্রগুলো কোথায় আছে গো? আমি জানতাম আমাদের এই দিনটা আসবে, তাই জন্য আগে থেকে খাটের উপর কাগজগুলো বের করে রেখেছি। যাও নিয়ে আসো। ঠিক আছে। আচ্ছা অনিমেষ, গাড়িতে ফেতার ব্যাগটা আছে, নিয়ে আয় তো। আচ্ছা দাদা, যাচ্ছি। কি স্বাদ, জানো তো বৌদি, তোমার হাতে চাটা যেন অমৃত। কি বলো সত্যি? হ্যাঁ গো বৌদি সত্যি, তুমি যেমন সুন্দর তোমার চাটাও সেরকম সুন্দর।
সত্যি বলছো? কেন তো বলছি, তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমাকেও না আমার খুব ভালো লেগেছে। আর ভালো লেগে কি হবে? এরকম চা কি আর রোজ রোজ খেতে পাবো? তুমি চাইলে রোজ রোজই এরকম চা খেতে পারবে। কি করে বৌদি? এই নাও আমিন বাবু, আমার জমিনের কাগজপত্র। আচ্ছা, দেখি দেখি। এই নাও আমিন বাবু। আচ্ছা, সব বুঝতে পেরেছি। হরেন অধিকারী তার দুই ছেলে বিকাশ অধিকারী এবং পল্টু অধিকারীকে তার স্থাবর অস্থাবর সম্পত্তি তার দুই ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এই তো সব ঠিক আছে। কে বলেছে? কিচ্ছু ঠিক নেই। আগে আপনি জমিটা মাপতে চলুন, তারপর দেখতে পাবেন। আচ্ছা চলো। আমিন বাবু, এই জমিটা। আরে ওদিকে কি, এদিকে? ই বাপ্পা, কি কাদা! আমি নামবনি। অনিমেষ তুই নাম। তুই যেখানে যেখানে মাপটা বলবো তুই সেখানে সেখানে ধরবি। আচ্ছা দাদা, ঠিক আছে। আচ্ছা, দড়ি খোলা আছে? আচ্ছা, তোমাদের সীমানা কি ওই খুঁটি থেকে ওই খুঁটি? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। এই খুঁটি থেকে এই খুঁটি। এটা কি আমি বলতে পারবো না? আচ্ছা অনিমেষ, 32 বর্গলিং জমিনটা আছে কিনা দেখ তো। এটাকে হাপাহাপি করে 16:16 কর। আচ্ছা দাদা, ঠিক আছে, দেখছি। দাদা তুমি ওখানে ঠিক করে ধরো তো। আচ্ছা, ধরছি। তুমি এখানে ধরো। দাদা, একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? 16 বর্গলিং এর জায়গায় ওদিকে 17 বর্গলিং, এদিকে 15 বর্গলিং হচ্ছে। দেখছো দেখছো, আমি তোকে আগে না বলছিলি তোর ভাগে জমিনটা বেশি আছে আর মোর ভাগে কম আছে। আমি তো তোকে প্রথমেই তো বলেছিলাম বাবা মারা যাওয়ার সময় আমাকে একটু বেশি জমি দিয়েছে। কেন দিবে? কাগজ কলমে তো লেখা আছে দুবার হাফ হাফ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার ঝামেলা করনি। এ যোগ বিয়োগ নয় যে এখন হিসাব করে বার করে দিব। এ বর্গলিং এর ব্যাপার, ঘরকে চলো হিসাব করে বার করে দিব। আচ্ছা চলো চলো। আচ্ছা নিমেষ ধর। আচ্ছা নিমেষ দে দেখি। এটা ধর। এটা ধর। ওরে নিকো। আচ্ছা বৌদি, তোমার কত দূর পড়াশোনা? আমার তো 6 পাস। আচ্ছা বৌদি তোমার? আমি উচ্চ মাধ্যমিক পাস করছি। ওর মতন মূর্খ নাকি? তাহলে তোমাকে যেতে হবে নি। বৌদি তুমি চলো। কেন কেন, আমি যাব তো। ও তুমি বুঝতে পারবো নি। এ যোগ বিয়োগ নয়, এ বর্গলিং এর ব্যাপার। আমি তো এতদিনে শুনছি যে বেশি পড়াশোনা করছে সে ভালো বুঝে। এ তো তার উল্টা। হ্যাঁ উল্টা, এটা বর্গলিং এর ব্যাপার। আচ্ছা নিমেষ ধর। আচ্ছা, দু দাদা আর বৌদি তোমার এই মাথায় হিসাবটা দেখে রাখো। আর ছোট বৌদি তুমি মোর সঙ্গে হিসাব করবো, চলো। অনিমেষ যেটা বলছি। ঠিক আছে। আচ্ছা অনিমেষ, কত বর্গলিং রে? দাঁড়াও দেখে বলছি। 32 বর্গলিং। ও বৌদি তুমি বসো, তুমি হিসাব করো। আচ্ছা দাদা, এটা কি হিসাব হরে গো? এ বড় মাপের আমিন তো, খাতা কলমে ধরবে নি, তাই জন্য রাস্তায় করতেছে। ও আচ্ছা। no, 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 no. অনিমেষ 3। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা বৌদি, তুমি যে বলছিলে তোমার হাতে চা আর ভালো মন্দ খাবার খেতে পাবো, এটা কি সত্যি? হ্যাঁ গো, তুমি চাইলে সব সত্যি হতে পারে। তাহলে বৌদি, রাস্তা ফাঁকা আছে, কেটে পড়ি। হ্যাঁ চলো চলো। আর এটা কি হলো? মনে হয় ও জমিনের খুঁটা দেখতে গেছে। ব্যাপার, উল্টো ধারে বৌদি না, কার সঙ্গে ছুটে ছুটে পাইয়া রে? আরে পল্টুদা, এখানে বুঝে বুঝে কি করে রো? সেদিকে তোমার বউ দেখিনি কার সঙ্গে ছুটে ছুটে পালিয়ে যা রে। আরে ভাই, পুরো জমিন মাপা হারো তো, তাই বলবো আমিনের সঙ্গে জমিনের খুঁটা দেখতে গেছে, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। তখন থেকে জমিনের খুঁটা দেখতে গেছে, এখনো পর্যন্ত আসেনি। চলো তো জমিনে দেখে আসি। হ্যাঁ চল তো। তোমরা যাও দেখে আসো, আমি একটু ঘুমাই। হ্যাঁ তুমি চলো। তুমি না গেলে তো হবে না, চলো। দেখতে তো বাবু জমিনে কেউ নেই। সোনা তাহলে ঠিক কথা বলছিল, বৌমা আমিনের সঙ্গে পালিয়ে গেছে। হায় হায় গো, আমার যাবো না গেছে গো, আমার বউটা পালিয়ে গেছে গো। এবার বুঝ আমিনকে ডাকার কি জ্বালা। দাদা, তুই আগে আমিনের হেল্পারটাকে দাও, তারপর সব জানা যাবে। আরে ধর রে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, মনে করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এমন এমন হাসির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে তাহলে